এ পর্যায়ে রাজধানী থেকে উত্তরাঞ্চলের মানুষের বাড়ি ফেরার খবর জানতে চাই হেমায়তপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আমরা খবর নিচ্ছিলাম যে ঢাকা থেকে বাইরে কিংবা ঢাকার বাইরে থেকে ভেতরে পশুর বিভিন্ন গাড়িগুলো, পশু বহনকারী গাড়িগুলো ঢুকছে, যে কারণে একটা বাড়তি চাপ তৈরি হচ্ছিল। আপনি আছেন মহাসড়কের যে প্রান্তে, সেখানকার অবস্থাটা জানাবেন। গাড়ি ঘোড়ার চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তি তৈরি হচ্ছে কিনা, এবং প্রশাসনের পক্ষ থেকে নির্বিঘ্নে চলাচলের জন্য কী ধরনের ব্যবস্থাপনা এবার নেওয়া হয়েছে যেটা আপনার চোখে পড়েছে সবুজ? রাকিব, আমি আপনাকে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার বাইপাইল এলাকায়। এই বাইপাইল এলাকায় এই মুহূর্তে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, একেবারে বজ্রপাত সহ অনেক তীব্র বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আপনি যদি চিত্রটা দেখতে চাই, এখানে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির কারণে এখানে যারা ঘরমুখ যাত্রী আছে তাদের জন্য একটি বাড়তি ভোগান্তি তৈরি হয়েছে, সেই সাথে তৈরি হয়েছে এখানে তীব্র যানজট। এই বাইপাইল এলাকাটা থেকে শুরু করে এটি একটি ত্রিমুখী রাস্তা। এই ত্রিমুখী রাস্তার প্রতি দিক থেকেই যান চলাচলের যে চাপ রয়েছে, এবং ঈদ উপলক্ষে এখান থেকে বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষজন এখান থেকে লোকাল বাসে করে এখানে তারা যাতায়াত করে। এখানে যাত্রীদের সাথে আমি কথা বলে জেনেছি যে তারা সকাল থেকে এখানে বাসের জন্য অপেক্ষা করছে, কিন্তু বাস সঠিক সময়ে না আসতে পারার কারণে তারা এখনও পৌঁছাতে পারেনি। এখানে যেই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে পানি জমছে রাস্তায়। কিছুক্ষণ পর পর এখানে বৃষ্টি হওয়ার কারণে যে রাস্তায় পানি জমে আছে, সেই পানির কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। যানবাহনের যে স্বাভাবিক গতি, সেই গতি ব্যাহত হচ্ছে, যার কারণে উভয় পাশেই যানজট তৈরি হচ্ছে। এছাড়াও ঢাকার মুখে প্রবেশের পথগুলোতে, বিশেষ করে চন্দ্রা এবং টাঙ্গাইলের যে যমুনা সেতু আছে, সেই যমুনা সেতু এলাকায় যানবাহনের তীব্র ভারী হওয়ার কারণে এই যানগুলো ঢাকায় প্রবেশ করতে পারছে না। আমি বাস কাউন্টারের সাথে কথা বলে জেনেছি তার যে যাত্রীগুলোকে সকালে টিকিট বিক্রি করেছিল, সেই যাত্রীগুলোর বাসগুলো এখনও রাজধানীতে বা এইখানে এসে পৌঁছাতে পারেনি, যার কারণে যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত সময় বাস পাচ্ছে না। তো আমি প্রচণ্ড বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে আছি। এখানে রাজধানীমুখী যেসব পশুর হাটগুলো আছে, এই হাটগুলোতে পশু পরিবহন করার যেই ট্রাক এবং পিকআপগুলো আছে, সেই পিকআপের চাপের কারণে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সাথে আমি আপনাকে জানাতে যাচ্ছি যে এখানে যারা বাস পাচ্ছে না এবং বাস না পেয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যখন তারা বাস পাচ্ছে না, তখন তারা যেই পশু পরিবহন করার যে ট্রাক এবং পিকআপ ভ্যানগুলো আছে, সেগুলোতে করে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। আমি উত্তরাঞ্চলের কিছু মানুষকে দেখেছি যে তারা পশু পরিবহনের ট্রাকে চেপে কম টাকায় যাচ্ছে। আমি তাদের কাছে জানতে চেয়েছি তারা কেন এই ট্রাকে করে যাচ্ছে। তারা জানিয়েছে যে ট্রাকে করে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। তারা দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করে যখন বাস পাচ্ছিল না, তাদের ঈদ করতে বাড়ি যাওয়ার জন্য খুব তাড়া আছে, সেই জন্য তারা ট্রাকে চেপেই চলে যাচ্ছিল তাদের গন্তব্যে। এবং তারা আরও কিছু মানুষজন যারা নিম্ন আয়ের মানুষ, তারা অতিরিক্ত ভাড়া যে চাওয়া হচ্ছিল, সেই ভাড়া পরিশোধ করার সামর্থ্য না থাকার কারণে তারা ট্রাকে করে বাড়ি যাচ্ছে। একদম এবং আপনার মাধ্যমে সবুজ মাহমুদ সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তীব্র বৃষ্টির মধ্যে আসলে বাড়তি একটা যানজট তৈরি হওয়ার শঙ্কাও রয়েছে। সবকিছু মিলে আসলে ঈদ যাত্রা খুব একটা অন্তত এই মুহূর্তে সুখকর হচ্ছে না, কিন্তু কিছুটা হলেও স্বস্তির ব্যাপার যে আসলে তারা নির্বিঘ্নে যেতে পারছেন, এই অর্থে যে অগ্রিম টিকিট যারা কেটেছেন তারা টিকিটটা পেয়ে আসলে যেতে পারছেন। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এতক্ষণ। অনেক ধন্যবাদ ফারজানা। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সঙ্গে কথা হবে নতুন কোনো টার্মিনাল নিয়ে, এবং আপডেট তো আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো আপনার মাধ্যমে। সহকর্মী ফারজানা আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে।